সিলেটে আজ বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ক্রিকেটের এমন অনুপযোগী পরিবেশেও কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের ব্যাটিং। পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা দিন শেষ করেছে ১৭ রান এগিয়ে থেকে। এদিন আরও ৩ উইকেট হারালেও ভালোভাবে ম্যাচে ফিরেছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার শান্তর সংগ্রহ ৬০ রান আর জাকের আলীর ২১ রান। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের। এর আগে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে বাংলাদেশ। দিনের খেলা সময় মতো শুরু করা যায়নি বৃষ্টির কারণে। সকাল থেকেই হয়েছিল গুঁড়ি বৃষ্টি। সিলেটের আকাশের অবস্থা দেখে পুরো দিনের খেলায় ভেস্তে যাওয়ার আশঙ্কা করেছিলেন অনেকেই, কিন্তু না। প্রায় ২ ঘন্টা পর হলেও অবশেষে থামে বৃষ্টি, শুরু হয় খেলা। খেলা শুরুর কিছুক্ষণ পরেই উইকেট বিলিয়ে দিয়েছেন জয়। ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। তৃতীয় উইকেটে দেখে শুনে খেলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত, কিন্তু ৩৫তম ওভারের শেষ বলে জিম্বাবুয়েকে ব্রেক থ্রু এনে দেন ভিক্টর নোয়াসি। বাহাতি মুমিনুলকে উইকেট রক্ষক না আসা মায়াভর হাতের ক্যাচ বানান তিনি। ৮৪ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরত যান মুমিনুল। প্রথম ইনিংসে ৫০ করলেও এবার আউট হন মাত্র ৩ রান দূরে। দলীয় ১৩৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় স্কোর কার্ডে ১৭ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ হন তিনি। শায়ন সাব্বির, বিডি আর্কাইভ।